আপনারা হয়তো জানেন না যে আমরা সিলেটের মাঝে এমন একটা গ্রাম আছে যেখানে মাঝে ওখানে চলে ইন্ডিয়ান টেকা। আপনার কাছে যদি ইন্ডিয়ান টেকা থাকে তাহলে আপনি এই জায়গার মাঝে কিনে কাটা করতে পারবেন। 100 রুপি দিয়া বিস্কুট কিনা হইছে, কয়টা কিনেছে বিস্কুট জল। আরেকটা এমন একটা গ্রাম যেখানে মাঝে চা বাগান, চারপাশে সবুজ পাহাড় আর শান্ত পরিবেশ। আজকে ভিডিওর মাঝে দেখাইম আমি ওই গ্রামটা যেখানে প্রকৃতি আর মানুষের জীবন একদম অন্যরকম। এই জায়গার মাঝে আইতে হইলে আপনি প্রথমে যে কোনো প্রান্ত থেকে উঠে যাবে জাফলঙ্গর বাস। এখন কি আমরা যেরাম শ্রীপুর চা বাগান ফেলাইয়া, শ্রীপুর চা বাগানের রাস্তা যেটা আমরা বাংলাদেশের অন্যতম সুন্দর একটা রাস্তা, যে রাস্তা পর্যটকরা মুগ্ধ করে সবসময়। জাফলঙ্গ উঠে শ্রীপুর চা বাগান ফেলাইয়া মুকামবুঞ্জি যে রাস্তা আছে, রাস্তার মুকলামি বাসের ড্রাইভারের মুকামবুঞ্জি কিংবা রাংপানি কইলে রাস্তার মুকলামিয়া দিলাইব। বাসটা কিনা আমরা রওনা দিলাম ও গ্রামের হতে। যাওয়ার সময় দেখা যায় অসংখ্য চা বাগান আর সামনে উঁচা উঁচা পাহাড়। আমরা আস্তে আস্তে যাইরাম ওখানকে গ্রামের ভিতরে দিয়ে আটিয়া আটিয়া পুরা সামনে গেলে দেখতে পাবো মুকামবুঞ্জি স্কুল। শহরের কুলাওয়াল ফেলাইয়া একটু সামনে গেলেও দেখা মিলে অসংখ্য সুন্দর জায়গা, দুই পাশে সবুজ গাছ, চা বাগানোর ঢেউ, প্রকৃতি নিজেই আমরা জন্য স্বাগত জানার। এই গ্রামের ভিতরে ঢুকলে প্রথমে একটা চকুর মাঝে পড়বো। এই জায়গাটা একেবারে শান্ত পরিবেশ, এখানে মাঝে নেই শহরের হনর শব্দ, নাই কোনো তাড়াহুড়া, খালি আছে বাতাসার ফাঁকির শব্দ। আর এখানে গ্রামের মানুষগুলোর জীবনযাপন খুব সাধারণ। তারা অধিকাংশ ঘরগুলা কাঠর আর মাটি দিয়া তৈরি। গ্রামের চারপাশে তাকাইলে দেখা যায় সবুজ পাহাড়, চা বাগানের সৌন্দর্য। যারা বীর পছন্দ করি না, যারা প্রকৃতির মাঝে একটু সময় নীরবে কাটাইতে চায়, তারা লাগি এই গ্রামটা একবারে পারফেক্ট। তাছাড়া এই জায়গার মাঝে আছে পর্যটকগুলোর লাগি একটা আকর্ষণীয় জায়গা, যেটার নাম রাংপানি। গ্রামের ভিতরে আস্তে আস্তে আটিয়া সামনে গিয়ে দেখতে পারবা রাংপানি, যেটা হইল এই জায়গার অন্যতম একটা আকর্ষণ। বর্তমানে রাংপানিটা তেমন বেশি সুন্দর না, কারণ এই জায়গার মাঝে এখন পানি না। তবে বর্ষার সিজনে যদি আপনারা রাংপানি আইন তাহলে অনেক সুন্দর সুন্দর ভিউ হয়। এক সময় রাংপানি পাথরে ভরা আছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই পাথর গুলাও চুরি হয়ে গেছে। আর এই গ্রামের মাঝে আছে অসংখ্য ফানোর গাছ। এই গ্রামের মানুষগুলা ওগুলার উপরে নির্ভরশীল। সবথেকে মজার বিষয় হইলো এই গ্রামের মাঝে এখনো ইন্ডিয়ান রুপি ব্যবহার করা হয়। রাংপানি আইয়া রুপি দিয়া কিনিয়া খাইয়া মতা দাদা রুপি দিলাও। কত পানি? 40 টাকা পাইবা নি? আচ্ছা নাই 100 রুপি দিয়ে 142 টাকা পাইবা। ইন্ডিয়া 100, বাংলা 100 দিয়ে হ্যাঁ আচ্ছা নাই না স্যার দাদা বিস্কুট খাইছি রুপি দিয়া নি। ইন্ডিয়ান টাকাও চলে। চাইলে রুপিতে ছোটখাটো কেনাকাটা করতে পারবা, যেটা এখনকার দিনও খুব একটা বিরল। আমরা কাছে অসংখ্য ইন্ডিয়ান রুপি আছে, আমরা ও রুপি দিয়া বিস্কুট কিনিয়া খাই। তাছাড়া বাড়ির লাগিও আমরা অনেক জিনিসপত্র নিয়েছি এই জায়গা থেকে। কত কত রিয়াল দিয়ে কত কিটা আনছো? কত রিয়াল নাই তো, রুপি দিয়ে 100 রুপি দিয়ে লইছি। বিস্কুট 20 খান বিস্কুট 20 খান বিস্কুট লইছি 100 রুপি দিয়ে। তাই কইছে রুপি চলে, তাই 1 টাকায় 1.42 দিছে আর কি। মানে 1 টাকায় 1 টাকা দিছে হলে বাংলার বড় ইন্ডিয়ান 1 টাকা, বাংলার 1 টাকা 42 পয়সা 42 পয়সা ওরকম করে দিছে আমারে। ওই হিসাব করি আমারে কিন্তু সেরা টেস্ট বিস্কুট কিন্তু সেরা টেস্ট করিও লইছি আমি, এর লাগে বেশি লইছি। তো আজকে ভিডিওটা আমার তখন কিন্তু আছে, যদি আপনার মাঝে ভিডিওটা লেগে থাকে তো অবশ্যই ভিডিও মাঝে লাইক এবং কমেন্ট করবা। সবাই আসসালামু আলাইকুম।